বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়ানিল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করছি শারহ লুমাআতিল ইতিকাদ থেকে ইবনে কুদামা আল মুকদিসি রাহিমাহুল্লাহর লুমাআতিল ইতিকাদ এবং এর শারহ যেটা শাহ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ করছেন, এর থেকে আলোচনা আমরা করছি। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয়ে যেটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করছেন, এই বিষয়ে উলামায়ে কেরামদের বক্তব্য এবং কোরআন সুন্নাহ থেকে এর যে সমস্ত দলিল, সেসব বিষয়ে আমরা আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা বলছিলাম যে ইস্তিওয়াউল্লাহি আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থানরত, এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন, এবং আজকে আমরা এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আরো উল্লেখযোগ্য কিছু উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের বক্তব্য জানার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে এ বিষয়ে তারা কি বলেছেন। হিশাম ইবনে আব্দুল্লাহ আর-রাজি যিনি একটা এলাকার বিচারপতি ছিলেন, তো একজন লোককে তিনি বন্দী করলেন, জাহমিয়া সম্প্রদায়ের একজন লোককে তিনি বন্দী করলেন, জেলে ঢুকালেন। তো আমরা বলছিলাম যে হিশাম ইবনে উবাইদুল্লাহ আর-রাজি রাহিমাহুল্লাহ, যিনি একটা এলাকার বিচারক ছিলেন, তো তিনি জাহমিয়া সম্প্রদায়ের একটা লোককে জেলে ঢুকালেন, বন্দী করলেন। এক পর্যায়ে ওই লোকটা তওবা করলো তার জাহমিয়া আকীদা থেকে। তো তাকে জেলে ঢুকানোর পরে যখন সে তওবা করলো, তখন তাকে হিশাম ইবনে উবাইদুল্লাহ আর-রাজি রাহিমাহুল্লাহর কাছে নিয়ে আসা হলো, যাতে করে তাকে ছেড়ে দেওয়া হয়, যেহেতু সে তার ওই ভ্রান্ত আকীদা থেকে তওবা করে ফেলছে। তো প্রথমত যখন জানলেন যে লোকটা জাহমিয়া তাজাহুম থেকে তওবা করছে, তখন তিনি বললেন আলহামদুলিল্লাহি আলা তওবা, যে লোকটা তওবা করছে এর জন্য আল্লাহর প্রশংসা। হিশাম ইবনে উবাইদুল্লাহ আর-রাজি রাহিমাহুল্লাহ চাইলেন যে লোকটাকে ছেড়ে দেওয়ার আগে তার একটা পরীক্ষা নেওয়া হোক যে সত্যি সে জাহমি আকীদা এটা পরিহার বা পরিত্যাগ করছে কিনা। তো তাকে জিজ্ঞেস করলেন, আতাশহাদু আন্নাল্লাহা আলা আরশিহি বাইনুম মিন খালকিহি, তুমি কি এই শাহাদা দাও, তুমি কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে বাইনুম মিন খালকিহি, এবং তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক, আলাদা, তুমি এই সাক্ষ্য দাও কিনা। তো লোকটা বলল, আশহাদু আন্নাল্লাহা আলা আরশি, আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আরশের উপরে। ওয়ালা আদরি মা বাইনুম মিন খালকিহি, কিন্তু আমি জানি না যে তিনি এই তার সৃষ্টি থেকে পৃথক কিনা, আমি এই বিষয়ে আমি জানি না। তখন হিশাম ইবনে উবাইদুল্লাহ রাজি বললেন যে তাকে আবার জেলে ঢুকাও, কারণ লোকটা আসলে তওবা করেনি। তো আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করছেন। যারা এই বিষয়টাকে আরশের উপরে অবস্থান করছেন এবং তিনি তার মখলুক থেকে, সৃষ্টি জগৎ থেকে তিনি পৃথক, তার সৃষ্টি থেকে তিনি সম্পূর্ণ আলাদা, একই সাথে এই বিশ্বাস পোষণ করতে হবে। নতুবা শুধুমাত্র কেউ যদি বলে যে আল্লাহ আরশের উপরে আছেন এই বিশ্বাস পোষণ করে, কিন্তু যদি এই বিশ্বাস সাথে সাথে পোষণ না করে যে তিনি তার সৃষ্টি থেকে পৃথক, তাহলে সে
প্রকৃত অর্থে মুসলিম হতে পারবে না। যেমন এই জায়গাতে এই ঘটনাতে দেখা যায় যে হিশাম রাজি রাহিমাহুল্লাহ তিনি ওই লোকটাকে আবার জেলে ঢোকালেন। তিনি বললেন যে লোকটা আসলে কি করেনি, তার জাহমি ভ্রান্ত আকিদা থেকে তওবা করেনি। যদিও সে সাক্ষ্য দিছে যে আল্লাহ আরশের উপরে, কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এইটা কি সাক্ষ্য দেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনুম মিন খালকিহি, তিনি তার সৃষ্টি থেকে পৃথক, তখন লোকটা বলল যে আরশের উপরে আছেন এটা আমি জানি, কিন্তু সৃষ্টি থেকে পৃথক কিনা এটা আমি জানি না। তখন বললেন যে তাকে আবার জেলে ঢুকিয়ে দাও। এই জায়গাতে এখান থেকে কে বোঝা গেল যে একই সাথে এই আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি তার সৃষ্টি থেকে পৃথক। সুতরাং যারা এই যে হুলুল আকীদা কিংবা এই আকীদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে কি, যে তিনি তার সৃষ্টির মধ্যেও আছেন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে ঢুকে গেছেন। যেমন ইবনুল আরবি বলতে বলতে শেষ পর্যন্ত বলেই ফেলল যে ওমাল খালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, যে কুকুর শুকর এগুলো আমাদের ইলাহ, যে ওই যে সব কিছুতে আল্লাহ আছেন। এই ধারণা, এই ভ্রান্ত ধারণা থেকেই যে সৃষ্টি থেকে আল্লাহ পৃথক না। তো প্রথম ধারণাটা কি কোথায় আসলো, কি থেকে আসলো, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অর্থাৎ তিনি আকাশেও যেমন আছেন তেমনি জমিনেও আছেন, পৃথিবীতে আছেন এবং সব কিছুর মধ্যেই তিনি আছেন। এই যে ধারণা, এই ধারণা থেকেই শেষ পর্যন্ত ইবনুল আরবি বলে ফেললেন ওমাল খালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, যে কুকুর শুকরগুলো আমাদের ইলাহ, কারণ তাদের মধ্যেও ইলাহ আছেন, সুতরাং তারা আমাদের ইলাহ। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি আরশের উপরে বিদ্যমান এবং মখলুক থেকে, সৃষ্টি থেকে তিনি সম্পূর্ণ পৃথক। অতএব এই যে বিষয়টা, এই বিষয়টাকে আল্লাহর আরশের উপরে বিদ্যমানতার প্রশ্ন যখন আসবে, তখন সাথে সাথে এই বিষয়টাও জানতে হবে যে যে লোকটা স্বীকার করছে আল্লাহ আরশের উপরে বিদ্যমান, সে এটা স্বীকার করছে কিনা যে আল্লাহ আজ্জা ওয়া জাল তার সৃষ্টি থেকে পৃথক। আরশের উপরে বিদ্যমান এই স্বীকারোক্তি যদি সে প্রদান করে, কিন্তু সাথে সাথে যদি সে যে তিনি সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক, আলাদা, সৃষ্টির সাথে তার কি নেই, তিনি সৃষ্টির মধ্যে নেই, সৃষ্টির সাথে তার কোনো, সৃষ্টির মধ্যে তার যে বিদ্যমানতা সেটা নেই, তিনি কোনো সৃষ্টির মধ্যে ঢুকেননি, কিংবা তিনি এই যে সর্বত্র বিরাজমান, জগতের সব কিছুতে তিনি বিরাজ করছেন, এই ধারণা যতক্ষণ পর্যন্ত কেউ পোষণ করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারবে না। তাকে মুসলিম হতে হলে এই ধারণা পরিহার করতে হবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি সর্বত্র বিরাজমান না, এবং কোনো মখলুকের মধ্যে কিংবা কোনো সৃষ্টির মধ্যে, কোনো মানুষের মধ্যে কিংবা অন্য কিছুর মধ্যে তিনি ঢুকেননি, যেটা হুলুল বা ওয়াহদাতুল ওয়ুজুদ, এই যে ধারণা, এই যে ভ্রান্ত ধারণাগুলো, এই ধরনের ধারণা থেকে মুক্ত হতে হবে। এখানে কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, বা কোরআন এবং সুন্নাতে শুধুমাত্র এইটুকু বলা হয়েছে যে আল্লাহ আরশের উপরে বিদ্যমান, কোনো জায়গাতে যে এই আকীদা পোষণ করতে হবে যে বাইনুম মিন খালকিহি, যে আল্লাহ তার সৃষ্টি থেকে পৃথক, এটা তো আসেনি। তাহলে এই এডিশনাল কথাটা, এটাকে কেন আনা হলো, কিংবা কেন এইটুকু বলা হচ্ছে যে কেউ মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে এই ধারণা পোষণ করবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার সৃষ্টি থেকে পৃথক।
এই অতিরিক্ত কথাটা কেন অ্যাড করা হচ্ছে? এটা অনেকে প্রশ্ন করতে পারে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর ইস্তিওয়া আলাল আরশ বা আরশের উপরে বিদ্যমানতা এই বিশ্বাস পোষণের সাথে সাথে তিনি সৃষ্টি থেকে পৃথক, এই বিষয়টাকেও স্বীকার করতে হবে। এই কথাটাকে কেন অ্যাড করলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত? এইটাকে অ্যাড করার মূল কারণ হলো যে ওই সমস্ত লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে বিদ্যমানতার কথা স্বীকার করে বা বিশ্বাস করে, কিন্তু তাকে সর্বত্র বিরাজমান বলে অবিশ্বাস করে, কিংবা তাকে কোনো মখলুকের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল ঢুকে পড়েছেন, এই ধরনের ভ্রান্ত বিশ্বাস পোষণ করে, এই সমস্ত লোকদের থেকে পৃথক করার জন্য, এদের সাথে পার্থক্য নির্ধারণের জন্য এই হাদ বা এই কথাটুকু তারা যুক্ত করছেন, যাতে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এবং অন্যান্য বাতিল আকীদাটার মধ্যে পার্থক্য নিরূপিত হয়। নতুবা যদি এমনিতেই বলা হয় যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে বিদ্যমান, তাহলে দেখা যায় যে অনেক ভ্রান্ত আকীদার যারা ধারণা পোষণ করে, বিশ্বাস পোষণ করে, তারাও এটা স্বীকার করে যে আল্লাহ আরশের উপরে বিদ্যমান। এখন কি করে ওই সকল বাতিল ফিরকার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পার্থক্য কিভাবে নির্ধারিত হবে? তারাও স্বীকার করতেছে আল্লাহ আরশের উপরে বিদ্যমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারাও স্বীকার করতেছেন, বিশ্বাস করেন আল্লাহ আরশের উপরে বিদ্যমান। এখন এদের সাথে আহলুস সুন্নাহর পার্থক্যটা কিভাবে হবে? পার্থক্য এই জায়গাতেই, এই পার্থক্যটা নিরূপণ করার জন্যই এই কথাটুকু বলতে হচ্ছে আমাদের, যে এই বিশ্বাস পোষণের সাথে সাথে যে আল্লাহ আযজা ওয়া জাল আরশের উপরে আছেন, কিন্তু তিনি তার সৃষ্টি থেকে পৃথক, এই কথাটুকু নির্ধারণ যুক্ত করতে হচ্ছে। যখন আমরা এই শর্তটুকু জুড়ে দেব যে আরশের উপরে বিদ্যমান, এই বিশ্বাস পোষণের সাথে সাথে এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ তার সৃষ্টি থেকে পৃথক, তখনই দেখা যাবে যে বাতিল ফিরকা থেকে আহলুস সুন্নাহরা পৃথক হয়ে যাচ্ছেন এবং আহলুস সুন্নাহ থেকে বাতিল ফিরকারা পৃথক হয়ে যাচ্ছে। কারণ কি? যে তারা আল্লাহ আযজা ওয়া জাল তার সৃষ্টি থেকে পৃথক এই কথাটুকু তারা স্বীকার করে না, বরং তারা বলে যে সর্বত্র বিরাজমান, কিংবা তারা বলে যে এই যে হুলুল, যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে ঢুকে পড়েছেন। এই কারণে এই যে বাইনুম মিন খালকিহি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া আন্নাল্লাহা আলা আরশিহি বাইনুম মিন খালকিহি, এটাও স্বীকার করতে হবে। এবং এইটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই অতিরিক্ত কথাটুকু সংযুক্ত করার পিছনে মূল কারণ এটা। কেউ যারা আরেকটা ব্যাপার হলো যে যারা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে বিদ্যমান, এটা স্বীকার করে, কিন্তু তারা বলে যে এখানে ইস্তাওয়া বলতে কি, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়ার অর্থ হচ্ছে ইস্তাওয়াল্লাহ। ইস্তাওয়াল্লাহ মানে কি? আধিপত্য বিরাজ করা। আমরা বলি আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে বিদ্যমান। এখানে এই যে বাংলা অর্থটুকু বা আরবি যে শব্দের মধ্যে পার্থক্যটা খুব গভীরভাবে আমাদের প্রত্যেককে বুঝতে হবে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো ইস্তাওয়ার অর্থ হচ্ছে কি আলা ওয়ারতাফা অথবা ইস্তাকাররা। অন্যরা বলেন যে এখানে আলা ওয়ারতাফা কিংবা ইস্তাকাররা এই অর্থ না, বরঞ্চ ইস্তাওয়া অর্থ হচ্ছে ইস্তাওয়াল্লাহ। ইস্তাওয়াল্লাহর অর্থ কি? ইস্তাওয়াল্লাহ হলো যে অধিপতি হওয়া কিংবা আধিপত্য বিরাজ করা। আধিপত্য বিরাজ করা কিংবা কোনো কিছুর অধিপতি হওয়া, কোনো কিছুর উপরে প্রাধান্য বিস্তার করা, ওইটার ক্ষমতা দখল করা, এই অর্থ হলো ইস্তাওয়াল্লাহ। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া বলতে তারা বলেন যে আল্লাহ আরশের উপরে তিনি তার
প্রভাব বিস্তার করেছেন কিংবা আরশের অধিপতি হয়েছেন। তো এই ধারণা যারা পোষণ করেন কিংবা যারা বলে যে আমরা জানি না আরশের উপরে আছেন, এই যে যে ইস্তাওয়া অর্থ কি, আরশের উপরে আছেন কি না না সেটাও জানি না, অথবা ইস্তাওয়ার কেউ যদি বলে যে ইস্তাওয়ার অর্থ কি সেটাও আমি বুঝি না, আমি আমি হয়তো বুঝি যে কেবল আল্লাহ আরশের উপরে আছেন, তাহলে এখানে যে সমস্ত ফিরকাগুলো বাতিল ধারণাগুলো কয়েক ধরনের। কেউ হয়তো বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বিশ্বাস করে যে আল্লাহ কোনো কিছুর মধ্যে ঢুকে পড়েছেন সৃষ্টির মধ্যে, আবার কেউ বলে যে আমি জানি না আরশ কোথায়, এটা উপরে না নিচে, হ্যাঁ, কিংবা কেউ যদি বলে যে আমি আল্লাহ আরশের উপরে বিদ্যমান এটা বিশ্বাস করি, কিন্তু তিনি তার সৃষ্টি থেকে পৃথক কি না না সেটা জানি না। এই সব ধারণাগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা। তো এই ধারণা যারা পোষণ করে তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সত্য এবং সঠিক আকীদা বিশ্বাস থেকে এই সমস্ত ভ্রান্ত ধারণা পোষণকারী দলগুলোকে আলাদা করার জন্য এই শব্দটুকু আমাদের অতিরিক্ত অ্যাড করতে হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরশের উপরে বিদ্যমান, এই কথাটুকু স্বীকার করার সাথে সাথে এইটুকুও স্বীকার করতে হবে যে তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক, বা ইনুম মিন খালকিহি। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই কারণেই আইম্মায়ে কেরাম এই শব্দটাকে অ্যাড করছেন এই কারণে। সুতরাং এখানে এই প্রশ্ন উত্থাপন করার যে এই শব্দটা বা ইনুম মিন খালকিহি, এটা কোরআন এবং সুন্নাতের কোথাও বলা হয়নি, কেন আইম্মায়ে কেরাম এই ধরনের একটা শব্দ অ্যাড করছেন, এই প্রশ্ন উত্থাপন করা যাবে না। কেন তারা এই শব্দটাকে অ্যাড করছেন? আহলুল বাতিল কিংবা আকীদা বাতিলা যারা পোষণ করে ইস্তিওয়া সম্পর্কে, তাদের থেকে সঠিক আকীদা যারা পোষণ করেন তাদের পার্থক্য নিরূপণের জন্য। তো উলামায়ে কিরাম কিংবা আইম্মায়ে কিরাম তারা আহলুল হককে আহলুল বাতিল থেকে পৃথক করার জন্য কখনো কখনো কোনো শব্দ সংযুক্ত করার প্রয়োজন মনে করেন। যে তারা যখন দেখেন যে এই শব্দটা বা এই শর্তটা না জুড়লে, অ্যাড যদি না করা হয়, তাহলে সত্যপন্থী এবং বাতিলপন্থীর মধ্যে পার্থক্য নিরূপণ করা যাবে না। যেমন দেখা যায় এই কারণে এই জায়গাতে বা ইনুম মিন খালকিহি, আল্লাহ তার কি থেকে, সৃষ্টি থেকে পৃথক, এই কথাটা জুড়ে দিয়েছেন। কারণ না জুড়লে, যদি এখানে এই শব্দটা অ্যাড না করা হয়, তাহলে কোনোভাবেই আহলুল বাতিল থেকে আহলুল হকদেরকে কিংবা আহলুল হক থেকে আহলুল বাতিলদেরকে আলাদা করা যাচ্ছে না। এই কারণে উলামায়ে কেরাম কখনো কখনো যেখানে প্রয়োজন সেখানে এই ধরনের কিছু শব্দ বা কোনো বাক্য তারা সংযুক্ত করেন, এবং এইটা হচ্ছে দ্বীনের হেফাজতের জন্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণ করার জন্য। সুতরাং এখানে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না যে কোরআন এবং সুন্নাতে এই জুমলাটা বা এই বাক্যটি নেই, তা সত্ত্বেও কেন তারা এটাকে অ্যাড করলেন। প্রয়োজন দেখা দেওয়ার কারণেই অ্যাড করছেন। যেমন দেখা যায় যে মূলত প্রত্যেকেই যারা সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী চলেন, বা সালাফে সালেহিনের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজ অনুযায়ী চলেন, তাদের কাউকে নিজের নামের সাথে সালাফি কিংবা আসারি কিংবা অন্য কিছু এই ধরনের কিছু যুক্ত করার কোনো প্রয়োজন নেই। সাধারণভাবে এটা যুক্ত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন দেখা যায় যে আহলুল বিদআ থেকে আমি কখন নিজেকে সালাফি বলবো, কখন আমি নিজেকে আসারি বলবো, যখন দেখা যাবে যে আহলুল বিদআ থেকে আমার পরিচয়কে
পৃথক করার প্রয়োজন দেখা দিছে, তখনই আমাকে বলতে হবে যে আমি সালাফি, তখনই আমাকে আমার পরিচয় দিতে হবে যে আমি কি আসারি। তো এইটা প্রয়োজনের সময় এই শব্দটা, কারণ যদি দেখা যায় যে আমি নিজের এই পরিচয় না দিই, তাহলে আহলুল বিদআহ থেকে আমি নিজেকে, আমার নিজের পরিচয়কে আমি আলাদা করতে পারছি না। এর জন্য যখন আহলুল বিদআহ থেকে নিজের পরিচয়কে পৃথক করার প্রয়োজন দেখা দেয়, তখনই আমাদের নিজেদের পরিচয় কি বলবো, যে আমরা সালাফি, আমরা আসারি, হ্যাঁ, আমরা সালাফুস সালেহিনের মানহাজ অনুযায়ী চলি। হ্যাঁ, নতুবা সাধারণত এইগুলা নিজের নামের সাথে যুক্ত করার কোনো প্রয়োজন হয় না, কিংবা নিজেকে এই নিজের পরিচয়ে যে আমি সালাফি এইটুকু বলার প্রয়োজন হয় না। কিন্তু আমাদেরকে বলতে হয় কেন? যেমন আহলুল বিদআহ কিংবা বেরলভীরা, যাদের মধ্যে শিরক বিদআত এগুলোতে ভরপুর, তারাও নিজেদেরকে কি বলে? সুন্নি বলে। তারাও নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে। এখন এই অবস্থায় আমরাও যদি বলি যে না, আমরাও আহলুস সুন্নাহ, যে আমরা সবাই আহলুস সুন্নাহ, তাহলে তাদের থেকে আমার পার্থক্যটা কোন জায়গায় হলো? তারাও দাবি করতেছে তারা আহলুস সুন্নাহ, আহলুল হাদিস যারা, তারাও দাবি করতেছেন যে আমরা আহলুস সুন্নাহ। হ্যাঁ, অবশ্যই আহলুস সুন্নাহ, অবশ্যই আমরা আহলুস সুন্নাহ। কিন্তু যখন বাতিলপন্থীরা, তারাও দাবি করতেছে তারা আহলুস সুন্নাহ, আর ঠিক ওই আপনিও যদি দাবি করেন একই দাবি যে আপনি আহলুস সুন্নাহ, তাহলে মানুষ পার্থক্য নিরূপণ করবে কিভাবে যে দুই পক্ষই তো আহলুস সুন্নাহ, কোনটা হক এবং কোনটা বাতিল? তাহলে তো বুঝবে যে দুইটাই এক। ওই বাতিলপন্থীরা যেভাবে আহলুস সুন্নাহ, এরাও আহলুস সুন্নাহ, সুতরাং তারা উভয়ই সমান। তো ঠিক এই জায়গাতেই আমাদের বলতে হয় যে আমরা আহলুস সুন্নাহ এবং আমরা কি সালাফিয়ুন, আমরা সালাফিয়ুন। এই কথাটা বা এই শব্দটা তখনই বলতে হয়, কারণ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে, পার্থক্য নির্ধারণ করতে হবে, এবং সেই পার্থক্য নির্ধারণের জন্য আমাদের এই শব্দের প্রয়োজন, আমাদের এই পরিচয় প্রকাশের দরকার। নতুবা সাধারণভাবে আমাদেরকে এইটা বলার যে আমি সালাফি, আমি আসারি, হ্যাঁ, এইটুকু বলার প্রয়োজন নেই। ওয়াহাকাদা দেখা যায় যে অনেকে প্রশ্ন তুলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিংবা সালাফিয়ুনরা তাওহীদকে তিন ভাগে ভাগ করেন, আর রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ওয়া সিফাত। তারা প্রশ্ন তুলে যে এই ধরনের কোনো তাকসিম বা তাওহীদের প্রকার নির্ধারণ, এটা কোরআন এবং সুন্নাতে নাই। এটা সালাফিয়ুনদের একটা ইনোভেশন, তারা নতুন করে এই বিষয়টা আবিষ্কার করছে। কিন্তু আসলে কি এটা কি নতুনভাবে আবিষ্কার করা, না যে বিষয়টা কোরআন এবং সুন্নাতে আছে সেই বিষয়টাকে সুস্পষ্ট করে দেয়া? যদিও এক্স্যাক্টলি ওই ওয়ার্ডে, এই ওয়ার্ডগুলো কোরআন, যেমন তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, একদম এক্স্যাক্টলি এই শব্দে কোরআন এবং সুন্নাতে যদিও এগুলা উল্লেখ না থাকে, কিন্তু আইম্মায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা এই যে প্রকারগুলো নির্ধারণ করছেন কেন, এই প্রকারগুলো নির্ধারণ করার প্রয়োজন ছিল। এই প্রকার নির্ধারণ ছাড়া আহলুল হক এবং আহলুল বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করা যাচ্ছিল না। মানুষ তখন বিভ্রান্তির মধ্যে পড়ে যেত। তো মানুষকে সেই বিভ্রান্তি থেকে মুক্ত করার জন্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণের জন্য এই তাকসিমগুলো, এই যে তাওহীদের এই তিনটা তাওহীদকে এই তিন প্রকারে বিভক্ত করার প্রয়োজন দেখা দিছে। কিন্তু এই তিনটে প্রকার, যে তিনটে প্রকার তারা বিভক্ত করছেন, তিন প্রকারে তাওহীদকে বিভক্ত করছেন, সেই তিনটি প্রকার কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা না যে এইগুলা কি নেই, এই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহতে নেই, এমন না। বিষয়গুলো কোরআন এবং সুন্নাহতে বিদ্যমান। রুবুবিয়্যার কথা কোরআনে কারীমে অসংখ্যবার বলা হয়েছে,
উলুহিয়ার কথা কোরআনে কারীমে অসংখ্যবার বলা হয়েছে, আসমা এবং সিফাতের বিষয় কোরআনে কারীমে অসংখ্যবার বলা হয়েছে। সুতরাং মৌলিক বিষয়গুলো কোরআন এবং সুন্নাতে বিদ্যমান, ওইগুলো কি উলামায়ে কেরাম একটা সঠিক এবং সুস্পষ্ট ওয়ার্ড দ্বারা সেগুলোকে পৃথক করছেন এবং সেভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন। যদি বলা হতো যে তাওহীদের কোনো প্রকার নির্ধারণ না করে যদি বলা হতো যে আল্লাহর তাওহীদে আল্লাহর একত্বে বিশ্বাসী হতে হবে, আল্লাহর একত্বে বিশ্বাসী হতে হবে, যদি সাধারণভাবে তাওহীদের এই প্রকারগুলো নির্ধারণ না করে যদি সাধারণভাবে বলা হতো যে মুসলিম হতে হলে, মুমিন হতে হলে আল্লাহর একত্বে বিশ্বাসী হতে হবে, তাওহীদ এখন, তাহলে দেখা গেল যে একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যতে তাওহীদুর রুবুবিয়্যতে বিশ্বাস করে, তখন তাকে কি বলা হতো? তাহলে ওই সংজ্ঞা অনুযায়ী তাকেও মুসলিম বলতে হতো। অথচ তাওহীদুর রুবুবিয়্যতে কাফির মুশরিকরা তারাও বিশ্বাসী ছিল, তারাও ওই তাওহীদে বিশ্বাসী ছিল। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে প্রশ্নগুলোতে দেখা যায় যে কাফের মুশরিকরা, যে তোমাদের রব কে, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন? এইসব প্রশ্নের জবাবে তারা বলতো আল্লাহ। তো এইটা তো তাওহীদ। তাহলে তারা কেন মুসলিম না? কেন তারা মুমিন না? তারা তো তাওহীদে বিশ্বাসী ছিল। তো এখন যে সমস্ত লোকরা এই সমস্ত প্রশ্ন উত্থাপন করে যে সালাফিয়ুনরা, আহলুল হাদিসরা তারা তাওহীদকে 3 ভাগে বিভক্ত করছে, এইটা তাদের একটা ইনোভেশন। এই যে কথাগুলো, এটা হলো একটা ভ্রান্তি ছড়ানো মানুষের মধ্যে, আর কিছু না। মানুষকে পথভ্রষ্ট করার জন্য এটা একটা মাধ্যম তারা অবলম্বন করছে। যদি উলামায়ে কেরাম তাওহীদকে এই 3 ভাগে বিভক্ত না করতেন, সেই জায়গা থেকেই, সেই প্রয়োজন থেকেই দেখা গেল যে যখন একজন লোক এই 3টা বিষয়ে, আসমা এবং সিফাত, রুবুবিয়্যা এবং উলুহিয়্যা, এই 3টি বিষয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব বজায় রাখতে পেরেছে, কেবল তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম, মুমিন এবং মুওয়াহহিদ হিসাবে ঘোষণা দিয়েছেন। সেই কারণে উলামায়ে কেরাম এই 3টি বিষয়কে, তাওহীদকে এই 3টি ক্যাটাগরিতে ভাগ করতে বাধ্য হয়েছেন। এখন যে সমস্ত মাসাকিনরা এই প্রশ্ন তুলে যে তাওহীদের এই 3 ভাগে এই যে ক্যাটাগরাইজ করার এই বিষয়টা, এটা ইনোভেশন, ওয়াল্লাহি ইন্নাহুম মাসাকিন, সত্যিকার অর্থেই এরা মিসকিন। এখন আমাদের সমাজে ঠিক এমনিভাবে আরেকটা ফিতনা দেখা দিছে, যে অনেকে বলে কি যে না, আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বাস এটাই, আমাদের নিজেকে সালাফি, নিজেকে আহলুল হাদিস এইগুলা বলার কোনো দরকার নেই। এটার দ্বারা উম্মতের মধ্যে একটা ফুরকা, একটা বিভক্তি তৈরি হয়। এই কথাটা বাহ্যিক দিক থেকে খুব ভালো, কিন্তু অন্য দিক থেকে এই কথাটা কিন্তু অত্যন্ত খতরনাক। যে মুসলিম মিল্লাতের এই যে ঐক্য বজায় রাখার জন্য আহলুস সুন্নাহ, তাহলে বেরলভিয়ুন যারা, মুবতাদিউন যারা কুফরি এবং শিরকি আকীদা পোষণ করে, তারাও নিজেদেরকে আহলুস সুন্নাহ বলতেছে, আপনিও নিজেকে আহলুস সুন্নাহ বলতেছেন। তাহলে একজন লোক কিভাবে বুঝবে যে আপনার এবং ওই তাদের মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝবে? সেই পার্থক্য নিরূপণ করে দেওয়ার জন্যই আপনাকে বলতে হবে যে আমি আহলুস সুন্নাহ,
অবশ্যই আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু আমার আরেকটা পরিচয় হচ্ছে যে আমি কি সালাফি, আলা মানহাজিস সালাফাস সালেহ। তখনই একজন লোক আপনার এবং ওই সমস্ত মুবতাদিউন কিংবা ভ্রান্ত দলসমূহের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারবে যে তাদের থেকে আপনি কি ডিস্টিংগুইশড, আলাদা। ওরা হলো আলা মানহাজিল খালাফ, আর আপনি হলেন আলা মানহাজিস সালাফ। সুতরাং আপনার এই পরিচয়টুকু তুলে ধরতে হবে। এইখানে যদি আপনি বলেন যে না না আমি আমার নিজেকে সালাফি বলবো কেন, এখানে একটা ফুরকা বা এখানে একটা বিভক্তি, মুসলিম উম্মার মুক্তে একটা বিভক্তি বিচ্ছেদ তৈরি হয়ে যায় এর দ্বারা, হ্যাঁ, তাহলে আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে একটা ভ্রান্ত এবং অত্যন্ত খতরনাক বিপজ্জনক একটা কথা। কারণ আজকে বাংলাদেশে যে সমস্ত কঠোর মুবতাদিউন যারা আছে, তারা নিজেদেরকে দাবি করে সুন্নি। সুন্নি মানে তারা কি সুন্নাহর অনুসারী, অথচ তারা কঠোর বিদআতি, কিন্তু পরিচয় দেয় সুন্নি। এখন সুন্নি বলতে কি, সুন্নি অর্থ কি, যারা সুন্নাহর অনুসারী, বা যে সুন্নাহর অনুসারী সেই হলো সুন্নি। এখন ওই কট্টর বিদআতপন্থী লোকটা সে বলতেছে নিজেকে সুন্নি দাবি করতেছে, আপনিও বলতেছেন আপনি সুন্নাহর অনুসারী, তাহলে আপনিও সুন্নি সেও সুন্নি। তাহলে আপনার দুইজনের মধ্যে একজন লোক পার্থক্য নিরূপণ করবে কিভাবে যে কোন সুন্নি আসল সুন্নি, বা দুইজনে কি এক সমান? তো সেই সাথেই আপনাকে বলতে হবে যে আমি সুন্নাহর অনুসারী আলা মানহাজিস সালাফাস সালেহ, যে কারণে আমি সালাফি সুন্নি, ওয়া মা যালিকা আনা সালাফি আলা মানহাজিস সালাফাস সালেহ। তাহলে ওই লোকটা কি, যে ওই লোকটা তখনই তার এই যে ভ্রান্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে লোকটা নিজেকে সুন্নি দাবি করতেছে, কিন্তু সে কিনা প্রকৃত অর্থে সুন্নি না। কারণ কি, সে আলা মানহাজিল খালাফ, আলা মানহাজিল খালাফ, অথবা সে মুত্তাবিউল হাওয়া, তার হাওয়ার অনুসারী, সে তার হাওয়া অনুযায়ী চলে, সে তার হাওয়ার অনুসরণ করে। আর আপনি অনুসরণ করেন সালাফে সালেহিনের মানহাজ। তো নিজের এই পরিচয়টাকে, নিজের পরিচয়টাকে পৃথক করার জন্য, বাতিল থেকে নিজের পরিচয়কে পৃথক করার জন্যই আপনাকে ওই পরিচয়টুকু দিতে হবে। তো এই জায়গা থেকে যদি কেউ বলে যে না 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 ওইটা দিয়ে তো আমি আবার কি করব, মুসলিম উম্মার মধ্যে একটা বিভক্তি কি করা হচ্ছে, বিচ্ছিন্নতা, একটা বিভক্তি সৃষ্টি হচ্ছে। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কোরআন বা সুন্নাতে কোনো জায়গাতে এটুকু বলা হয়নি যে তুমি তোমার পরিচয় কি বলো, সালাফি বলো, অথবা তুমি তোমার পরিচয় আসারি বলো, হ্যাঁ, এরকম কিছু বলা হয়নি। তোমার পরিচয়ে তুমি আহলুল হাদিস বলবা, এরকম তো কিছু বলা হয়নি। তাহলে কেন আমরা ওইটুকু করব? এটা আরেকটা বিদআ। এই ওয়াসওয়াসাগুলো তৈরি করে, এই যে কথাটা, এই রকম কথাবার্তা বলে মুসলমানদের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি করার চেষ্টা করে অনেকেই। এবং এই সমস্ত লোকও নিজেদেরকে কি বলে, হাদিসের অনুসারী, সাহিহ হাদিসের অনুসারী, কিংবা সুন্নাহর অনুসারী বলে তারা নিজেকে দাবি করে। আবার এই সমস্ত ভ্রান্ত কথাবার্তাগুলো তারা ছড়ায় যে না আমাদের পরিচয় দেবো আমরা আহলুস সুন্নাহ, বাস ইয়াকফি। না, অবশ্যই আপনার এই পরিচয় বর্তমান সমাজে এটা কিনা যথেষ্ট না। এই পরিচয় তখন যথেষ্ট ছিল যখন মুবতাদিঈনরা তাদের কোনো সামাজিক পরিচিতি ছিল না, যখন মুবতাদিঈনরা তাদের কোনো সামাজিক পরিচিতি ছিল না, এবং যখন এই প্রয়োজনীয়তা ছিল না যে মুবতাদিঈনদের থেকে নিজেদেরকে আলাদা করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, যখন আহলুল হকদের প্রাধান্য ছিল, যখন আহলুস সুন্নাহর প্রাধান্য ছিল, আহলুল বিদআ, আহলুল হাওয়া কিংবা ফিরকে দাল্লা মাথা ছাড়া দিয়ে উঠতে পারেনি। বিচ্ছিন্নভাবে দুই একজন থাকলেও তাদের কোনো সামাজিক পরিচয়, আলাদা কোনো পরিচয় ছিল না। সে কারণে তখন আহলুস সুন্নাহরা কেবল আহলুস সুন্নাহ বলতে ওই হকপন্থীদেরকেই মানুষ বুঝত। সে কারণে তাদের আলাদা কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু এখন যদি আপনি বলেন যে আমরা আহলুস সুন্নাহ, তো আহলুস সুন্নাহ সবাই তো বলতেছে আহলুস সুন্নাহ, বাতিলপন্থী যারা আছে তারা কি নিজেদেরকে আহলুস সুন্নাহ বলে দাবি করে না? তো এই কথা, এইগুলো হচ্ছে
ওয়াসওয়াসা, এই কথাগুলো হচ্ছে বাতিল বিশ্বাস বা বাতিল একটা ধারণা সৃষ্টিকারী, বিভ্রান্তি সৃষ্টিকারী কথাবার্তা। এগুলো থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। যে সকল লোকরা মুসলিম উম্মার ঐক্য বজায় রাখার দাবিতে, মুসলিম উম্মার মধ্যে ঐক্য বজায় রাখার দাবিতে এইরূপ কথাবার্তা বলে, তাদের থেকে সতর্ক এবং সাবধান। কারণ তারা চায় হক এবং বাতিলকে একসাথে মিশিয়ে ফেলতে। তারা অনেক সময় কোরআনে কারীমের এই আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা অবলম্বন করো না, এই আয়াতকে দলিল হিসাবে পেশ করে তারা বলে থাকে যে এখানে আমাদের কি করার, মুসলমানদের মধ্যে কোনো ধরনের তাফাররুক সৃষ্টি করার বা বিচ্ছেদ বিভক্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, আমরা প্রত্যেকেই আহলুস সুন্নাহ। সুবহানাল্লাহ, অত্যন্ত খতরনাক একটা কথা, যাতে করে মানুষ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণ না করতে পারে। তারা চায় সত্য এবং মিথ্যাকে একসাথে মিশিয়ে ফেলতে, সবকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে চায়। সুতরাং এরূপ কথাবার্তা থেকে সাবধান। তো তিনটা বিষয় আসলো এখানে আমাদের আলোচনায়। প্রথমত একটা হচ্ছে, যখন আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে বিদ্যমান, সাথে সাথে আমাদেরকে এই বিশ্বাস পোষণ করতে হবে যে তিনি বাইনুম মিন খালকিহি, যে আল্লাহ তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা। যদি কেউ আরশের উপরে বিদ্যমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে বিদ্যমান এই কথাটুকু স্বীকার করার সাথে সাথে বাইনুম মিন খালকিহি, তিনি তার সৃষ্টি থেকে পৃথক, এই বিশ্বাস না করে, পোষণ না করে, তাহলে তাকে মুসলিম বলা যাবে না, সে মুসলমান হতে পারবে না। তার যদি এই ধারণা থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিংবা তার বিশ্বাস থাকে যে আল্লাহ কোনো কিছুর মধ্যে ঢুকে পড়েছেন, কিংবা সে যদি এরূপ কিছু বলে যে আমি জানি না আরশ কোথায়, কিংবা সে যদি বলে যে আমি জানি না আল্লাহ কোথায়, এদের থেকে সঠিক বিশ্বাস পোষণকারী যারা, তাদেরকে আলাদা করার জন্যই আমাদেরকে এইটুকু কি করতে হবে, বিশ্বাস করতে হবে যে হুয়া বাইনুম মিন খালকিহি। দ্বিতীয় কথা হলো যে যারা বলেন এই যে তাওহীদুর রুবুবিয়্যাহ বা তাওহীদের ক্যাটাগরিগুলো সম্পর্কে, যে এগুলা কি সালাফিয়ুনদের ইনোভেশন, তারা নিজেরা আবিষ্কার করছে, হ্যাঁ, এদের ধারণা হলো সম্পূর্ণ ভুল। এরাও মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করতে চায়। যদি এগুলাকে ক্যাটাগরাইজ করা না হয়, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র যে কোনো একটা বিষয়ে যারা তাওহীদ বজায় রাখে, আল্লাহর একত্ব বজায় রাখে, তাদেরকেও কি বলতে হচ্ছে, মুসলিম মুওয়াহিদ বলতে হচ্ছে। তো তাদের এই কথা অনুযায়ী মুশরিকরাও কি মুওয়াহিদ। এটা হচ্ছে একটা ভ্রান্ত এবং বিভ্রান্তকারী কথা, এগুলা থেকে সাবধান। তৃতীয়ত হচ্ছে, যে সকল লোকেরা মুসলিম উম্মার ইউনিটি ধরে রাখার জন্য, যে মুসলিম উম্মার মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করতে চায় না, হ্যাঁ, সবাই এক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা নিজেদেরকে আলাদা কোনো পরিচয় দেব না, হ্যাঁ, তো এই যে কথাবার্তা বা এই ধারণা, এটাও হচ্ছে একটা ভ্রান্ত এবং বিভ্রান্তকারী, দাল্লুন মুদিল্লুন, বিভ্রান্তকারী একটা বিশ্বাস বা কথা। এগুলো থেকে সাবধান। তো আহলে হক এবং আহলুল বিদআর কথাবার্তাগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্যই এইসব এরকম কিছু ওয়ার্ডের, কিছু বাক্যের প্রয়োজন হয়। আর এইগুলা কোনো কিনা নতুন আবিষ্কৃত কোনো বিষয় না, মূল বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো মূলত এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে যেমন ইস্তাওয়া, আরশের উপরে বিদ্যমান, আমরা ইস্তাওয়ার অর্থ বলতে কি বুঝি? ইস্তাওয়া বিমানা ইস্তাকাররা, আলা ওয়ারতাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে বিদ্যমান। কেউ কেউ বলেন যে এখানে ইস্তাওয়া অর্থ হচ্ছে কি, ইস্তাওয়াল্লাহ। ইস্তাওয়াল্লাহ মানে আধিপত্য বিরাজ করা,
অধিপতি হওয়া। তো এখানে আরেকটা বিষয়, এবং যে বিষয়টা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার এই হামাওয়িয়াতে তিনি উল্লেখ করছেন, যে মূলত আসমা এবং সিফাতের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং আসমা ও সিফাতের বিষয়ে যে বিভ্রান্তিগুলো, এই বিভ্রান্তিগুলো মূলত এগুলা যে সকল বিভ্রান্তিগুলো বিদ্যমান রয়েছে, এগুলা বেশিরভাগই কিন্তু পথভ্রষ্টকারী আলেমদের দ্বারাই কিন্তু এগুলা সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত বিষয়ে যেসব বিভ্রান্তি মুসলিম সমাজে বিদ্যমান রয়েছে, এর বেশিরভাগই কিন্তু পথভ্রষ্টকারী আলেমদের দ্বারা সৃষ্ট। কারণ কি, যে এই যে বিভিন্ন তাওয়িল তাহরিফ, এইগুলা সাধারণ লোকরা এগুলা করার কথা না। এই যে মনে করেন যে ইস্তাওয়া বিমানা ইস্তাওয়াল্লাহ, এটা কি একজন সাধারণ লোক এটা বলতে পারবে যে ইস্তাওয়া বিমানা ইস্তাওয়াল্লাহ? এগুলো সাধারণ মানুষের কাজ না। এই কাজগুলো হলো জ্ঞানী লোকদের, যারা জানে, অর্থ বুঝে, হ্যাঁ, এগুলা তারাই করছে। তো বেশিরভাগ বিভ্রান্তি দেখা যায় যে এখানে, যদিও ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে আসমা সিফাতের বিষয়ে, এই সমস্ত মাসাইলের বিষয়ে যে বিভ্রান্তিগুলো, এগুলা বেশিরভাগই যে পথভ্রষ্টকারী আলেমদের দ্বারা সৃষ্ট। এর সাথে সাথে আমি বলবো যে মুসলিম উম্মার মধ্যে দ্বীনের বিষয়ে যত ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, এর প্রায় সবগুলোই কিন্তু আলেমদের দ্বারা, যারা নিজেকে আলেম বলে দাবি করে, তাদের দ্বারাই কিন্তু এই বিভ্রান্তিগুলো সৃষ্টি হয়েছে। কোনো সাধারণ মুসলিম, কোনো সাধারণ মুমিন কিন্তু এই বিভ্রান্তিগুলো তৈরি করেনি, সৃষ্টি করেনি। সাধারণ মানুষ তো ওই যে এই যারা নিজেকে আলেম বলে দাবি করে, কেবল তাদের অনুসরণ করে। ইয়াদুন বিমাআনা কুদরা, আপনারা বলেন তো যে ইয়াদুন বিমাআনা কুদরা, এটা কি কোনো সাধারণ লোকে এটুকু বলতে পারবে? অবশ্যই না। যে আল্লাহর ইয়াদ বলতে এখানে ইয়াদ বলে কি না, হাত উদ্দেশ্য না, বা ইয়াদের অর্থ এখানে হাত না, এটার অর্থ হচ্ছে কুদরা বা আল্লাহর শক্তি বোঝানো হয়েছে। এই যে কথাগুলো, অবশ্যই কিছু জানাশোনা লোক, যারা আলেম বলে যারা দাবিদার, নিজেকে দাবি করে, এই বিভ্রান্তিগুলো তাদের দ্বারাই সৃষ্ট। এবং অন্যান্য বিষয়ে, দিনের অন্যান্য যাবতীয় বিষয়ে, দিনী বিষয়ে যে সমস্ত ইখতিলাফ কিংবা যে সমস্ত বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তিগুলো মূলত কারা সৃষ্টি করেছে? যারা নিজেকে আলেম বলে দাবি করে, তাদের দ্বারা। এটা কোনো আওয়ামুন নাস দ্বারা এটা সৃষ্ট না, সাধারণ লোকের দ্বারা এগুলো সৃষ্টি হয়নি। এই কারণেই আসলে যে এই উম্মতের বেশিরভাগই ইসলাহ হয়ে যেত, সংশোধন হয়ে যেত, যদি এই জাতির আলেমরা সংশোধিত হয়ে যেত। কারণ বিভ্রান্তি, গুমরাহি তারাই সৃষ্টি করে। তারা যদি হেদায়েত অবলম্বন করত, তাহলে কিন্তু, তারা যদি সঠিক পথে পরিচালিত হয়, তাহলে এই উম্মতের বেশিরভাগই কিন্তু হেদায়েত প্রাপ্ত হতো বা সঠিক পথে পরিচালিত হতো। আর বিভ্রান্তি তাদের দ্বারাই সৃষ্টি। ইমাম ইবনে তাইমিয়া এই যে শেখ সালেহ আল শেখ হাফিজাহুল্লাহ, তিনি একথা বলেছেন যে এই উম্মতের মধ্যে এই আসমা এবং সিফাতের বিষয়ে মানুষের যে বিভ্রান্তিগুলো, সেই বিভ্রান্তিগুলো মূলত আলেমদের দ্বারাই, পথভ্রষ্টকারী আলেমদের দ্বারাই সৃষ্টি। তারাই কিন্তু এই বিষয়ে এই যে বিভিন্ন নানা কথাবার্তা কি করে উত্থাপন করে মানুষকে বিভ্রান্ত করেছে।
তো এই কারণে এর সাথে দেখা যায় যে শুধুমাত্র এই সমস্ত বিষয় না, আসমা এবং সিফাতের ব্যাপারই না, যেমন আমি বললাম যে দিনই প্রায় সবগুলো বিষয়ে দিনে যত বিভ্রান্তি, সেই বিভ্রান্তির আবিষ্কারক কারা, সৃষ্টিকারী কারা? বেশিরভাগই হলো যারা নিজেরকে আলেম বলে দাবি করে, এটা তাদেরই কাজ। এই কারণে উলামায়ে কেরামদের কথা হলো যে যদি এই জাতির আলেমরা সংশোধিত হয়ে যায় তাহলে এই জাতি সংশোধিত হবে। কারণ কি? বিভ্রান্তি, ইখতিলাফ, নিজা, তারপরে এই যে গুমরাহি, এইগুলা তারাই সৃষ্টি করে। শেখ সালেহ আল শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে মানুষকে এই যে বিভ্রান্তির মধ্যে ফেলার পিছনে দায়ী হলো এই পথভ্রষ্টকারী আলেমরা, বিশেষ করে এই যে আসমা এবং সিফাতের বিষয়ে। তো এই কারণে কেউ কেউ বলে যে, তিনি আরেকটা বিষয় বলেছেন যে অনেকে বলে যে আকসারুল উম্মাহ আশাইরা, যে এই উম্মতের বেশিরভাগই হলো আশারি। ওই যে আসমা এবং সিফাতের ব্যাপারে ভ্রান্ত ধারণা পোষণ করার কারণে অনেকে বলে যে বেশিরভাগই উম্মতের অধিকাংশই হলো আশারি। শেখ সালেহ আল শেখ হাফিজাউল্লাহ বলেন যে না, এই যে ধারণাটা, এই ধারণাটা যে বেশিরভাগ মানুষ আশারি, এই কথাটা ঠিক না। বরঞ্চ বেশিরভাগ মানুষই কি আকসারুল উম্মতি আলাস সুন্নাহ ফিস সিফাত, সিফাতের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সিফাতের বিষয়ে বেশিরভাগ মানুষই হলো কি সুন্নাহর অনুসারী। তবে যখন এরা মূলত কি উম্মতের বেশিরভাগ মানুষই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ব্যাপারে মূলত বেশিরভাগ মানুষই কি আলাস সুন্নাহ, সুন্নাহর অনুসারী। কিন্তু ওই যে পরবর্তীতে যখন কোনো মুবতাদিয়া তাদের কাছে আসে, তাদেরকে মানে ভ্রান্ত বা তাদেরকে বাতিল আকীদা শিক্ষা দেয়, তখনই তারা পথভ্রষ্ট হয়। নতুবা তারা কিন্তু মৌলিক বা বাহ্যিক অর্থ যেটা, সেই বাহ্যিক অর্থটাকেই তারা কিন্তু গ্রহণ করে থাকে। এই কারণে মূলত বেশিরভাগ লোকই কিন্তু আসমা এবং সিফাতের ব্যাপারে সুন্নাহর অনুসারী। সুন্নাহর অনুসারী বলতে কি, যে তারা এটার বাহ্যিক অর্থটা, যেমন একজন সাধারণ লোক যখন শুনলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তখন স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ কি মনে করবে? আল্লাহর হাত বলতে আল্লাহর হাতই বুঝবে, সে অন্য কিছু বুঝবে না। সুতরাং সে কি ওই বাহ্যিক অর্থটাকে গ্রহণ করা, এটাই তো হচ্ছে সুন্নাহ। সুতরাং সে সুন্নাহর অনুসারী। কিন্তু যখন একজন এই যে বিভ্রান্তকারী, পথভ্রষ্টকারী একজন আলেম এসে তাকে বলবে যে না, এখানে কি আসলে ইয়াদুল্লাহ বলতে আল্লাহর কোনো হাত নেই, হাত বোঝানো হয়নি, এখানে কুদরতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর শক্তিকে বোঝানো হয়েছে, তাহলে বোঝা গেল কি যে ওই লোকটা, এই আলেমটা ওই লোকটাকে এই সঠিক আকীদা থেকে সরিয়ে নিল। সে কিন্তু মূলত যে আকীদা পোষণ করতো, যে ইয়াদ বলতে সে বাহ্যিকভাবে ওই অর্থটাই বুঝতেছে, এটার কিভাবে তাওয়িল করতে হবে এগুলা সে বুঝে না। তো সে মূলত যে বাহ্যিক অর্থটাকে গ্রহণ করতেছে, এটি হচ্ছে কি সুন্নাহর অনুসরণ। তাকে পথভ্রষ্ট কে করলো? ওই পথভ্রষ্টকারী আলেম যখন এসে বলল যে ইয়াদুল্লাহ বলা যাবে না, এখানে আল্লাহর হাত বলতে হাত বোঝানো হয়নি, এখানে কুদরা বোঝানো হয়েছে। এমনিভাবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো, তো এখানে চোখ বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা একজন সাধারণ লোক কি বুঝবে? চোখ বলতে তো চোখই বুঝায়। তো সে বললো না না না, চোখ বলতে চোখ না, এখানে চোখ বলতে হলো যে আমার কুদরার মধ্যে বা আমার ইলমের মধ্যে বানাও। তো এই যে তাওয়িল, এই তাওয়িলগুলোর আবিষ্কারক কারা? যারা নিজেকে আলেম বলে দাবি করে, এটা তাদের, এই বিভ্রান্তিগুলো তাদের দ্বারাই সৃষ্ট। মূলত ওই উম্মতের বেশিরভাগই কি সুন্নাহর অনুসারী, আসমা এবং সিফাতের বিষয়ে তারা সুন্নাহর অনুসারী। এমনিভাবে যেমন একজন লোক সাধারণভাবে যখন শুনবে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, তখন তার জেহেনের মধ্যে অন্য কোনো বাতিল অর্থ আসবে না। সে বুঝবে এটা কি, যে আল্লাহ আরশের উপরেই আছেন, আল্লাহ আরশের উপরেই বিদ্যমান, এটাই সে স্বাভাবিকভাবে বুঝবে। কিন্তু
যখন কোনো বিভ্রান্তকারী আলেম এসে তাকে বলবে এখানে ইস্তাওয়া, ইস্তাওয়া বলতে এখানে আরশের উপরে বিদ্যমান না, ইস্তাওয়া বলতে ইস্তাওয়াল্লাহ, যে তিনি আধিপত্য বিরাজ করছেন, তখনই সে এই ভ্রষ্ট একটা আকীদা বা ভ্রান্ত একটা আকীদা তার কাছ থেকে শিখবে। শেখ সালেহ আল শেখ হাফিজাহুল্লাহ তিনি বলেন যে এই কারণে সিফাতের বিষয়ে বেশিরভাগ মানুষ উম্মাহ কি আলাল ফিতরা, এরা ফিতরাতের অনুসারী, অর্থাৎ তারা ওই মূল অর্থটাকেই তারা, বাহ্যিক অর্থটাকেই তারা গ্রহণ করে এবং এটি হচ্ছে সুন্নাহর অনুসরণ। কিন্তু যখন তাদের কাছে তাদেরকে কোনো আশারি আকীদা শেখানো হয় কিংবা মাতুরিদি আকীদা শেখানো হয়, তখনই তারা সঠিক আকীদা থেকে বিচ্যুত হয় এবং ভ্রান্ত আকীদাটাকে তারা শিখে। কারণ সাধারণভাবে একজন সাধারণ লোক, আম লোক, উম্মি লোক, সে তো এটুকু জানে না যে একটা শব্দকে কিভাবে এটাকে তাবিল করতে হবে কিংবা কিভাবে তার মাজাজি অর্থ বা রূপক অর্থ এটাকে গ্রহণ করতে হবে, এগুলো তার জানা নেই। এই কাজগুলো করে থাকে ওই কিছু জানা শোনা বা বুঝা, যারা কিছু বুঝে, যারা নিজেকে আলেম বলে দাবি করে, এই সমস্ত লোক। তো এটা হচ্ছে একটা মারাত্মক মুসিবা এই উম্মতের জন্য। এই উম্মতের বিভ্রান্তির পিছনে মূলত দায়ী হলো কারা দায়ী? বিভ্রান্তি সৃষ্টির পিছনে মূল দায়ী হলো তথাকথিত যারা এই সমস্ত লোক যারা নিজেদেরকে আলেম বলে দাবি করে। এর জন্য সর্বাগ্রে এই আলেমদের সংশোধন হওয়া দরকার। যদি এই জাতির আলেমরা সংশোধিত হয়ে যায়, তাহলে এই জাতির বেশিরভাগই সংশোধিত হয়ে যাবে বিইজনিল্লাহ। এই কারণে দেখা যায় যে এই যে লোকেরা, যেমন একজন বিভ্রান্তকারী লোক, একজন বিভ্রান্তকারী আলেম বিভ্রান্তির সৃষ্টি করলো, ইস্তাওয়া অর্থ বলল ইস্তাওয়াল্লাহ, ইয়াদুন অর্থ বলল কুদরা, আইন অর্থ বলল যে ইলম, এই ধরনের যে তাওয়িল সৃষ্টি করে যখন মানুষকে ভ্রান্ত আকীদা শিক্ষা দেয়, তখন দেখা যায় যে একজন লোক এসে বললো, যখন আপনি বললেন যে এইটার অর্থ হচ্ছে ইস্তাওয়া বিমানা ইরতাফা ওয়া আলা ইস্তাকাররা, তখন সে বলবে যে না, ফুলান বড় আলেম, তিনি বলছেন এইটা, আমি শুনেছি ওই আলেম, ওই আল্লামা, উনি বলছেন এইটা। তো এখানে আরেকটা বিষয় হলো, এটাও আপনাদের খেয়াল রাখা দরকার এবং আমাদের সবারই জানা দরকার যে আমরা বেশিরভাগই দেখা যায় যে আমাদের সমাজে যখন আপনি কোনো সত্য কথা বা সঠিক কোনো কিছু বলবেন, সুন্নাহর কথা বলবেন, তখন দেখা যায় যে হয়তো কেউ বলবে যে হুজুর আপনি এইটা বলতেছেন, হ্যাঁ, কিন্তু আমি শুনছি ফুলান আল্লামা, ওই মুফাসসির, ওই মুফতি সাহেব এইটুকু বলছেন। অথবা আমি ওই বইতে পড়ছি, এটাতে তো এরূপ লেখা হয়েছে, ওই আলেম এরূপ বলছেন, আর আপনি এর উল্টাটা বলছেন। তো এই যে পাবলিকের সাথে, আওয়ামুন নাসের সাথে আপনার সংঘর্ষটা হয় এইভাবেই, বিরোধ দেখা দেয় এই জায়গাতেই। তো বিরোধ সৃষ্টি করলো কে? ওই পথভ্রষ্টকারী আলেমরা বিরোধ সৃষ্টি করে দিল, সত্যিকার আলেমদের সাথে তারাই বিরোধ সৃষ্টি করে দিল। কারণ যখন এই যে তাকে ভ্রান্ত আকীদা শিক্ষা দেয়া হয়, তাকে বাতিল কথাবার্তাগুলো শিক্ষা দেয়া হয়, তখন আপনি যখন তার সামনে সত্য কথাগুলো বলবেন, তো সাথে সাথে আপনার মুখের উপরে সে বলবে যে আপনি এসব কি বলতেছেন, আমি শুনছি ওই নাম করা ওই ফুলান মুফতি সাহেব, এই আলেম সাহেব, ওই মুফাসসির সাহেব, হ্যাঁ, কিংবা এই তারজমান ও আহলে সুন্নাহ, হ্যাঁ, নামে খ্যাত কিংবা কুখ্যাত বলতে হয়, হ্যাঁ, উনি এইটুকু বলছেন, আপনি এসব কি বলতেছেন? তখন এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিছু তুল্লাবুল ইলমরা কিংবা দাওয়াতের কাজে, সঠিক দাওয়াতের কাজে নিয়োজিত যারা আছেন, তারা অনেক সময় এই বিষয়ে কিছুটা বিভ্রান্তির শিকার হয়ে যান। কিভাবে? যখন আপনার কাছে এসে বলল যে একজন সাধারণ লোক এসে বলল যে আমি শুনেছি ফুলান আলিম
হ্যাঁ, মুফতি সাহেব, ওই মুফাসসির সাহেব, হ্যাঁ, ওই খ্যাতি সম্পন্ন বক্তা তিনি এইভাবে বলছেন, বা ওই কিতাবে এইভাবে লেখা হয়েছে, আপনি কেন এর উল্টা বলছেন? তখনই দেখা যায় যে কোনো কোনো তালিবুল ইলম কিংবা কোনো কোনো দাঈ যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দাওয়া দেওয়ার চেষ্টা করেন, তারা এই জায়গাতে কিছুটা বিভ্রান্তির শিকার হন। ওনারা কি করেন, যে যখন বলল ওই আলিম এটুকু বলছেন বা এই মুফতি বলছেন, তখন মূল বিষয়টাকে বাদ দিয়ে তারা দেখা যায় যে ওই আলেম বা ওই মুফতির, যার কথা লোকটা এসে বলছে কিংবা যে কিতাবের কথা বলছে, উনি ওই কিতাবের বিরুদ্ধে কিংবা ওই আলেমের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। শেখ সালেহ আল শেখ হাফিজাহুল্লাহ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বেনিফিশিয়াল একটা কথা বলেছেন, যে এই বিষয়, এইটা কি ঠিক না, এই কাজটা ঠিক না। কারণ আপনার একজন দায়ী হিসাবে, একজন তালিবুল ইলম হিসাবে, একজন আলেম হিসাবে আপনার কাজ কি? যে লোকটা ওই একটা ভ্রান্ত ধারণা নিয়ে আপনার কাছে আসছে, আপনার কাজ হলো তাকে ওই ভ্রান্ত ধারণা থেকে সরিয়ে নিয়ে আসা, তাকে সঠিক ধারণা বা সঠিক বিশ্বাস, আকীদা বা সঠিক কথাটাকে শিক্ষা দেয়া। কিন্তু এই কারণে কিন্তু দেখা যায় যে অনেকে কি, যখন এসে বলল যে আমাকে আলেম ফুলান অথবা মুফতি ফুলান এইটুকু বলছেন, আর হুজুর আপনি এইটুকু বলতেছেন, হ্যাঁ আমি তো শুনছি এইভাবে সারা জীবন শুনে আসছি, এইভাবে সারা জীবন করে আসছি, এইভাবে আপনি করতেছেন, এইভাবে আপনি বলতেছেন এইভাবে, হ্যাঁ এত বড় কিতাব, হ্যাঁ আমি এইগুলাতে আমি ফতোয়া আলমগিরিতে এইটুকু লেখা আছে, ফতোয়া কাজীখানে এইটুকু লেখা আছে, হ্যাঁ আপনি বলতেছেন এই। তখন ওই ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগীরের বিরুদ্ধে আমি কথা বলা এটা উচিত না। কিংবা ওই লোকটা যে আমাকে ফুলান আলিম বলছেন, যিনি একেবারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, হ্যাঁ একেবারে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মুখপাত্র, ওই লোকটা উনি বলছেন এইভাবে, তখন আপনি ওই লোকটার বিরুদ্ধে বিষোদাগার করতে বা ওই লোকটার বিরুদ্ধে কথাবার্তা বলতে বলার দরকার নেই আপনার। আপনার প্রথম কাজ হলো কি, যে লোকটা যে ভ্রান্ত আকীদা বিশ্বাস পেয়ে আসছে সেটা থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে আসা, তাকে সঠিক ধারণাটা, সঠিক বিশ্বাসটা বা এ বিষয়ে সঠিক কথাটা কি সেটা তাকে জানিয়ে দেয়া, এটা হচ্ছে আপনার কাজ। উদাহরণস্বরূপ, যদি একজন লোক পয়জন খেয়ে আসছে কিংবা যে কোনোভাবে পয়জন তার পেটে ঢুকে গেছে, একজন ডাক্তার হিসাবে কাজ কি আপনার? যে কোন কোম্পানিটা ওই পয়জন বানাইছে, কিংবা কে ওই পয়জনের বোতলটা তার হাতের কাছে রাখছে, আগে এদেরকে খুঁজে বের করো এবং এদের উপরে প্রথমে কি হোক, এদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হোক। ডাক্তার হিসাবে আপনার প্রথম কাজ ওইটা না? প্রথম কাজ আপনার যে যেভাবেই হোক ও রোগীটার স্টমাক পরিষ্কার করে তাকে 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 কি দেয়া, আশঙ্কাজনক অবস্থা থেকে তাকে রেহাই দেওয়ার চেষ্টা করা। এখন তার স্টমাক পরিষ্কারের কাজটাকে ছেড়ে দিয়ে আপনি যদি শুরু করেন যে না দেখেন তো ওই কোন কোম্পানি ওই পয়জনটা বানাইছে, এরপরে এটা কে কিনে নিয়ে আসছে, কিংবা এই বোতলটা তার হাতের কাছে কে রাখছে, কে তাকে এটা খাইতে দিল, এরা এটা আগে তদন্ত করেন, বের করেন, রুগী এরপরে দেখা যাবে কি হয় না হয়, তাহলে ততক্ষণে রুগীর কাজই শেষ। আপনি একজন তালিবুল ইলম, আপনি একজন দায়ী হিসাবে মানুষের কি, আপনিও একজন ডাক্তার, একজন চিকিৎসক, আপনি একজন মানুষের রুহের চিকিৎসক। আপনাকে প্রথমে রোগীর বিষয়টাকে দেখতে হবে, যে কিভাবে রোগীকে উদ্ধার করা যায়, রোগ কোথা থেকে, মানে ওই এটা কে সৃষ্টি করে দিছে, এইটা পরের বিষয়। আপনার নির্ধারণ করতে হবে যে তার রোগটা কি, তার মধ্যে ভ্রান্ত আকীদাটা কি, প্রথমে সেটা নির্ধারণ করা এবং সেটা ট্রিটমেন্ট করা। কিন্তু দেখা যায় যে অনেকেই যারা আলহামদুলিল্লাহ
সালাফিয়া অনুসরণ করতে চান, কিংবা যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষকে আহ্বান করার চেষ্টা করেন, তাদের মধ্যে এই একটা ভুল একটা ধারণা কাজ করে। তারা ওই যে লোকটা সম্পর্কে এসে বললো যে ফুলান মুফতি সাহেব, এই বলছেন, বস ওই মুফতি সাহেব সম্পর্কে বস লেখালেখি শুরু করে দিল, কিংবা ওই মুফতি সাহেব সম্পর্কে বিষোদাগার, বাস মানে তার সব যে কনসেন্ট্রেশনটা তখন হয়ে যায় কার প্রতি? ওই লোকটার প্রতি। কিন্তু এই লোকটা যে অসুখ নিয়ে আসলো, বা যে লোকটা রোগী হয়ে আসলো, সেই রোগী কিংবা রোগের ব্যাপারে তার কোনো কি নেই, এটার বিষয়টাকে উনি গুরুত্ব দেন না। শেখ সালেহ আল শেখ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি বলছেন যে এইটা কিনা ঠিক না। কারণ এতে করে মূল বিষয়টাই কিন্তু বাদ পড়ে যায়, মূল বিষয়টাই বাদ পড়ে যায়। রোগের জায়গায় থেকে যায়, রোগীর জায়গায় থেকে যায়। মধ্যখানে আপনি ওই লোকটা সম্পর্কে দেখা গেল যে আপনি আপনার অসংখ্য সময় নষ্ট করতেছেন তার বিরুদ্ধে বিষোদাগার করে। কি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই আহলুল বাতিল কিংবা যে সমস্ত লোকরা তাদের বাতিল স্প্রেড করে মানুষকে বিভ্রান্ত এবং গুমরাহ করতে চায়, তাদের বিরুদ্ধে অবশ্যই মুসলিম উম্মাহকে সচেতন করা, সতর্ক করা প্রয়োজন। এবং এই কাজটা অবশ্যই আহলুল ইলম যারা, উলামায়ে কেরাম যারা, অবশ্যই তারা সেটা করবেন, এটা অবশ্যই তারা করবেন। কিন্তু সর্বক্ষেত্রে আপনার কাছে যখন কোনো রোগী আসে, আপনাকে প্রথমে ওই রোগীটাকে, একটা ভ্রান্ত আকীদা বিশ্বাস নিয়ে যে লোকটা আসলো, তার ট্রিটমেন্ট করা সর্বাগ্রে আপনার দরকার। আর এই বিভ্রান্তি সৃষ্টিকারী যারা উলামা দাল্লুন মুদিল্লুন যারা, তাদের বিষয়ে সমাজকে, উম্মাকে সতর্ক করবেন আহলুল ইলমরা, এটাও করা প্রয়োজন। কিন্তু রোগীর বিষয়টাকে বাদ দিয়ে ওদের বিষয়টাকে যদি আপনি প্রথমে গুরুত্ব দেন, তাহলে এটা কি না, এটা ঠিক না। এতে করে রোগ এবং রোগী তার জায়গায় থেকে যাবে, মধ্যখানে আপনার অসংখ্য সময়ের অপচয় ঘটবে। এবং এটা কি না, এটা আমাদের আইম্মায়ে কেরাম যারা, এটা তাদের অনুসৃত মানহাজ না, এটা তাদের অনুসৃত মানহাজ না। এই কারণে দেখা যায়, যেমন অনেক সময় অনেকে যে কোনো উলামায়ে কেরামের বিষয়ে অনেক তুল্লাবুল ইলমরা কথাবার্তা বলতে শুরু করে। সুবহানাল্লাহ, এটা উচিত না। যদি কোনো আলেম থেকে কোনো ধরনের বিচ্যুতি, ভুল ত্রুটি ঘটে থাকে, এবং উনি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, দেখা যায় যে উনি আকীদা অন্যান্য দিক থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একজন আলেম, তার থেকে কোনো ধরনের ভুল ত্রুটি হয়েছে, তো সে বিষয়ে আরও উলামায়ে কেরাম বিদ্যমান আছেন, তার সমমানের কিংবা তার থেকে আরও ঊর্ধ্বে যারা, রুতবাতান, ইলমান, আমালান, আখলাকান, সব দিক থেকে তারা তার বিষয়ে তাকে সতর্ক করবেন। এই বিষয়ে তুল্লাবুল ইলম যারা, এখানে তাদের ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই এবং করা উচিত না। এরকম ইন্টারফেয়ার, এটা মানহাজুস সালাফ না। উলামায়ে কেরাম তাদের আলিমানা ভাষায়, ওই সমস্ত যদি কোনো আলেম থেকে বিচ্যুতি ঘটে থাকে, তারা সেভাবেই সেই ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় তাদেরকে কি করেন, সতর্ক করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই যে রাফউল মালাম আন আইম্মাতিল আ'লাম, এই যে বইতে দেখা গেছে যে অনেক উলামায়ে কেরাম বা আইম্মায়ে কেরাম সম্পর্কে যে লোকজন যে সমস্ত বিষোদাগার করে, বাজে কথা বলে, এই সমস্ত বিষয়গুলোকে তিনি
নিরসন করেছেন। তিনি বলেছেন যে এটা এটা এইভাবে করা ঠিক না। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনি আইম্মাতুল আ'লাম যারা, তাদের মধ্যে কি করেছেন, গণ্য করেছেন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। যদিও হয়তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিভিন্ন বিষয়ে তার থেকে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, এত সত্ত্বেও কিন্তু ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আইম্মাতুল আ'লাম মিন আইম্মাতিল আ'লাম তাকে গণ্য করেছেন। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না, আরও অনেক উলামায়ে কেরাম, ইমাম নববী, ইবনু কুদামা রাহিমাহুমুল্লাহ, ওনাদের থেকেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ঘটেছে। কিন্তু এত সত্ত্বেও তাদেরকে ইমাম বলতে, তাদেরকে আলিম বলতে, আইম্মায়ে আলামের মধ্যে গণ্য করতে ভুল করেননি, তাদেরকে গণ্য করেছেন। যেখানে তাদের বিচ্যুতি ঘটেছে সেই বিচ্যুতিটাকে অত্যন্ত সুন্দর এবং মার্জিত ভাষায় ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কিংবা অন্যান্য উলামায়ে কিরাম খুব মার্জিত এবং ভদ্র ভাষায় বলেছেন যে এই বিষয়টা কি ঠিক না। কারণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে অন্য যারা আছেন এদের কারো কাছেই তো ওয়াহি আসে না যে তারা সব বিষয়ে একদম নির্ভুল বক্তব্য দেবেন বা নির্ভুল কথা লিখবেন। তাদের থেকে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেই ভুল ত্রুটির জন্য তাদের মর্যাদা হানি করা বা তাদের সম্পর্কে মর্যাদা হানিকর কোনো কিছু বলা, এটা ঠিক না। প্রত্যেকটা বিষয়কে তার স্বস্থানে রাখতে হবে, যার যে মর্যাদা প্রাপ্য তাকে সেটুকু দিতে হবে। কিন্তু তাই বলে এইটুকু না যে আমি মর্যাদা রক্ষা করব, সুতরাং উনি ভুল করছেন তো আমি এই ভুলটা কিভাবে ধরব, এটা ঠিক না, এটাও ঠিক না। আমি ভুলটা অত্যন্ত সুন্দরভাবে মার্জিত ভাষায় আমি সেটা উল্লেখ করব যে এটা কি, এই জায়গাতে ভুল হয়েছে বা এই কথাটা সঠিক না, বা উলামায়ে কেরাম এই কথাটিকে সঠিক মনে করেননি। কিন্তু তাই বলে যে না, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান, ইমাম আবু ইউসুফ, এরা অনেক ভুল ত্রুটি করছে, এরা কোনো ইমামই না, এরা কোনো আলেমই না, এরা কে আমরা জানি না, কিংবা ফুলান আলেম সম্পর্কে হয়তো ওনার একটা বিচ্যুতি ঘটছে না, একদম এই লোকটা একদম মাতরুক, ওনার নামই মুখে আনা যাবে না, ওনার কোনো কথাই আর শোনা যাবে না। উনি হয়তো যখন দেখা গেছে যে একজন আলেম বা একজন তালিবুল ইলম উলামায়ে কেরামদের কাছে নউন ছিলেন, তারা ভালো জানতেন তাকে, সেই সময়ে উনি হয়তো একটা রিসালা বা একটা কিতাব লিখছেন। পরবর্তীতে 5 বছর 10 বছর পরে দেখা গেল যে ওনার থেকে একটা ত্রুটি বা বিচ্যুতি ঘটে গেছে, যে কারণে উলামায়ে কেরাম ওনাকে রাদ করছেন। এখন কি, যে ওনার 10 বছর আগে যখন উলামায়ে কেরামরা ওনার প্রাইজ করছেন, ওনার প্রশংসা করছেন, তখন ওনার লেখা যে বইটা, সেই বইটাও কি সাথে সাথে মরদুদ হয়ে গেল? না। এইসব বিষয়ে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে সতর্কতার সাথে আমি কেন বললাম, যে দেখা গেল যে ওই বইটা হয়তো 10 বছর আগের লেখা, কিন্তু এইটার প্রকাশকাল হয়তো পরবর্তীতে যখন ওনাকে রাদ করা হয়েছে, এরপরে এটা প্রিন্ট করা হয়েছে, ইতিমধ্যে এটার মধ্যে হয়তো উনি নতুন কিছু অ্যাড করছেন। যদি এরূপ হয়ে থাকে তাহলে অবশ্যই তখন এই ধরনের, যেহেতু একটা শুভহা তৈরি হয়ে গেছে, তখন একটা সংশয় তৈরি হয়ে গেছে, সুতরাং এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা এটাকে আপাতত এটাকে আমরা এই 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 ওনার বইটাকে আমরা বর্জন করব। কিন্তু যদি দেখা যায় যে না, ওইটা তখনকার লেখা এবং এর মধ্যে পরবর্তীতে কোনো কিছু সংযোজন হয়নি, বিয়োজন হয়নি, যেভাবে আছে সেভাবেই, এবং যখন উনি কী ছিলেন, মকবুল ইনদাল উলামা ছিলেন, মারুফ ইনদাল উলামা ছিলেন, তখন তার এই লেখা বইটা লেখা হয়েছে এবং পরবর্তীতে এই পর্যন্ত তো এটাতে কোনো ধরনের এডিটিং হয়নি, এটা যদি নিশ্চিত হওয়া যায় তাহলে আমরা সেটা থেকে ফায়দা নিতে পারি। ঠিক এমনিভাবে এইটা উলামা
বা তুল্লাবুল ইলম যারা আছেন, তালিবুল ইলম যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের কথা হলো যে যদি তাদের থেকে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তাই বলে তাদের সম্পর্কে নিজের জিহ্বা বেশি লম্বা করা, লম্বা লম্বা কথা বলা, হ্যাঁ, ছোট মুখে বড় কথা বলা, আপনি কে? আপনি আপনার অবস্থান চিন্তা করেন, আর তাদের অবস্থান চিন্তা করেন, আপনি কোন অবস্থানে। এখন ছোট লোকে যদি বড়, মানে ছোট মুখে যদি বড় কথা বলা হয়, তাহলে এটা কোনোভাবেই মানানসই না। এই ধরনের কথাবার্তা থেকে আমাদের বিরত থাকতে হবে। কোনো আলেমদের বিষয়ে তার থেকে যদি ভুল ত্রুটি হতে পারে, সে বিষয়ের জন্য উলামায়ে কেরাম, তার সমমানের কিংবা তার ঊর্ধ্বমানের যে সমস্ত উলামায়ে কেরাম বিদ্যমান আছেন, তারা এই বিষয়টা অবশ্যই, তার বিষয়ে যদি রদ লিখতে হয়, প্রত্যাখ্যান কোনো রেপুটেশন লিখতে হয়, সেটা তারা লিখবেন, তারা বলবেন। কিন্তু তাই বলে তাদের সম্পর্কে আমি অতিরিক্ত কথাবার্তা বলি, এইটা ঠিক না, এটা মানহাজুস সালাফ না। কিংবা কোনো আহলে ইলম থেকে, কোনো ইমাম থেকে, কোনো আলেমে দিন থেকে কোনো বিচ্যুতি হয়েছে, সেই বিচ্যুতির কারণে আমি তাকে একদম যে তার মানহানিকর, তার সম্পর্কে মানহানিকর কোনো কিছু বলবো, তার সম্পর্কে বিশুদ্ধাগার করব, এইটা কোনোভাবেই মানহাজুস সালাফ না। তো এইসব বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের মান মর্যাদা সম্পর্কে বোঝার তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা জিনিসকে তার স্বস্থানে রাখার, আদল কায়েম করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ব্যাপারে আমাদেরকে সব ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ থেকে হেফাজত করুন, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা অনুযায়ী, তাদের মানহাজ অনুযায়ী, সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মানহাজ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।